তো ঠাকুমা বলো, ডিম ছাড়া কালো জিরে দিয়ে তোমার প্রিয় চাউমিনটা কিরকম লাগছে খেতে, একবার খেয়ে বলো। খুব ভালো লাগছে, খাচ্ছি, খুব ভালো লাগছে। চাউমিন তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে আজকে আমি ভাবলাম একটু ঘরোয়া পদ্ধতিতে ছোটোবেলাকার যেভাবে মা আমাদের টিফিন বক্সে বানিয়ে দিত সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। ফার্স্টে এগ চাউমিন বানানোর জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি, 3 রকমের সস, লঙ্কা, টমেটো আর তার সাথে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা, বাঁধাকপি কুচিয়ে নিয়ে নিয়েছি, আর সাথে আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। ফার্স্টে চাউমিনটাকে আমি সেদ্ধ করেই নিয়েছি নুন দিয়ে, সামান্য সাদা তেল দিয়ে, এটা সবাই জানো। আর নামানোর পর ওপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে ফার্স্টে এই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখানে আমি আলু ও বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নেব। এটা সামান্য ব্রাউন হয়ে এনে একটা বাটিতে আমরা তুলে রেখে দেবো এবং সবার লাস্টে এটাকে আমি ইউজ করব। আর হ্যাঁ, ঠাকুমা যেহেতু ডিম খায় না, সে কারণে ঠাকুমার জন্য এই চাউমিনটা বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে কালো জিরে, কাঁচা লঙ্কা, তার সাথে যে আলু ভাজাটা ভেজেছিলাম সেটা দিয়ে, আর সামান্য চাউমিন দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে এই চাউমিনটা আমি তৈরি করেছি। আর ঠাকুমার জন্য এটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি, কেননা ঠাকুমা যেহেতু ডিম খায় না সে কারণে এখানে ডিম একেবারে ইউজ করিনি। ঠাকুমার খুব পছন্দের এই চাউমিন রেসিপিটা আজকে ঠাকুমাকে আমি খাওয়াবো। তো চলো এই চাউমিনটা রেখে দিই, এখন আমাদের চাউমিনটা তৈরি করে নিই। এরপরে ওই কড়াইটা ভালো করে ধুয়ে সামান্য সর্ষের তেল দিয়ে 2টো ডিম আমি ভালো করে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে আমি তুলে রেখেছি অন্যটা পাত্রে। এরপর ওখানে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তার সাথে নুন আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো মতো আমি এটাকে নাড়াচাড়া করে দেবো। আর চাউমিনের পেঁয়াজ অত ব্রাউন না করলেও চলে, এভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তোমরা চাইলে টমেটো স্কিপ করতে পারো, তবে আমি এখানে একটু ঘরোয়া পদ্ধতিতে স্পেশালভাবে বানাচ্ছি বলে এটা ইউজ করলাম। আর হ্যাঁ, টমেটো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা লাগবে। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো, এরপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেবো সমস্ত কিছুর সাথে। সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিলাম সামান্য ম্যাগি মশলা। এই মশলাটা যে কোনো দোকানে পাওয়া যায়, আর এটা ইউজ করলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস, এটা 1 থেকে 2 চামচ তোমরা ইউজ করতেই পারো। ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিলাম এবং এরপর ছড়িয়ে দিলাম বাঁধাকপি এবং আলু ভাজাগুলো। এবার একটু নুনটা টেস্ট করে দিতে হবে, আর আমি আগে থেকে যেহেতু নুনটা দিয়েছিলাম সে কারণে নুন দিয়ে দিই। ব্যাস, এখন 2 থেকে 5 মিনিট হালকা একটু ভেজে নেবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এগ চাউমিন। তো এবার সার্ভ করার পালা। আমি একটা প্লেট এখানে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য সয়া সস, সামান্য টমেটো সস আর তার সাথে একটু পেঁয়াজ কুচি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের বিকেলের স্ন্যাক্স। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চাউমিনটা অনেকটাই পরিমাণে ঝরঝরে হয়েছে। আশা করছি আজকে আমার হেলদি চাউমিনের রেসিপিটা তোমাদের অনেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে। তো তার আগে চলো একবার ঠাকুমার থেকে রিভিউ নেওয়া যাক যে চাউমিনটা খেতে কিরকম হয়েছে। তো ঠাকুমা বলো, ডিম ছাড়া কালো জিরে দিয়ে তোমার প্রিয় চাউমিনটা কিরকম লাগছে খেতে, একবার খেয়ে বলো। খুব ভালো লাগছে, খাচ্ছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে? একটু খেয়ে দেখাও। দেখাচ্ছি কেমন? খুব ভালো। তো বন্ধুরা, ঠাকুমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।